যুব সমাজের যিনি আইকন তিনি হচ্ছেন স্বামীজি। আমি যদি প্রকৃত হিন্দু হয়ে থাকি আর একটিবার সুযোগ পাই তাহলে সুকান্ত মজুমদারকে জুতো পেটা করে দেখিয়ে দেব যে আমরা প্রকৃত হিন্দু। তৃণমূল তোমাকে ক্ষমা করবে না, বিস্ফোরক মন্তব্য করলেন সোমনাথ মুখার্জি। বাঁকুড়ার কতুলপুরের একটা হিমঘরে আইএনটিটিইউসির পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আইএনটিটিইউসির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা সোনামুখী পুরসভার উপপুরপ্রধান সোমনাথ মুখার্জি তিনি বলেন, যুব সমাজের যিনি আইকন তিনি হচ্ছেন স্বামীজি। সুকান্ত মজুমদার, তুমি আমার যুব সমাজের আইকন। তুমি নরেন্দ্র মোদীর চামচাগিরি করার জন্য তুমি আজকে বিবেকানন্দকে অপমান করেছো। আমি যদি প্রকৃত হিন্দু হয়ে থাকি আর একটিবার সুযোগ পাই তাহলে সুকান্ত মজুমদারকে জুতো পেটা করিয়ে দেখিয়ে দেব যে আমরা প্রকৃত হিন্দু। তৃণমূল তোমাকে ক্ষমা করবে না। আসুন শোনাই উপপুরপ্রধান সোমনাথ মুখার্জি কি বলছেন। যুব সমাজের আইকন শুধু আমার না, আগামী দিনে আমার ছেলে যখন বড় হবে যুব সমাজের আইকন যার পথ অনুসরণ করবে তিনি হচ্ছেন স্বামীজি। আমার পূর্বপুরুষ আমার বাবাও স্বামীজিকে অনুসরণ করেছেন। আজকের দিনে দাঁড়িয়ে আমি মনে করি যারা স্বামীজিকে অপমান করে তারা আজ যাই হোক ভারতবাসী হতে পারে না, তারা আজ যাই হোক হিন্দু হতে পারে না। সুকান্ত মজুমদার, তুমি আমার যুব সমাজের আইকন, তুমি আমার নরেন্দ্র দামোদর দাস মোদীর চামচাগিরি করার জন্য তুমি আজকে বিবেকানন্দকে অপমান করেছো। আমি যদি প্রকৃত হিন্দু হয়ে থাকি আর যদি একটিবারও সুযোগ পাই ওই সুকান্ত মজুমদারকে জুতো পেটা করে দেখিয়ে দেবো যে আমরা প্রকৃত হিন্দু, আমরা তোমাদের মতো ভেকদারি হিন্দু না। তুমি যদি বিবেকানন্দকে অসম্মান করো তৃণমূল কংগ্রেস তোমাকে ক্ষমা করবে না, প্রকৃত হিন্দু তোমাকে ক্ষমা করবে না। এরপরেই তিনি বলেন, তিনি যেটা বলেছেন সেটা একেবারেই ঠিক বলেছেন। শোনাই কি বললেন সোমনাথ মুখার্জি। আজকে যারা হিন্দুত্বের ধ্বজা ধরে অথচ তারা জানে না যে হিন্দু ধর্মের সব থেকে বেশি প্রচারক যদি কেউ থাকে সেটা স্বামীজি। স্বামীজিকে যদি কেউ অপমান করে আর আমি যদি প্রকৃত হিন্দু হই, ভেদধারী বিজেপির মতো না, তাহলে আমি মনে করি স্বামীজিকে যারা বদনাম করবে, অপমান করবে, তাদেরকে জুতো পেটা করাই উচিত। উনি আমার আইকন, ভারতবর্ষের আইকন। যুব সমাজ যাকে দেখে এগিয়ে চলে, যার আদর্শে আদর্শিত হয়ে প্রত্যেকটা ভারতবাসী সামনে পথ চলে, তাকে যদি অপমান করে এটা আমি মনে করি তাকে উপযুক্ত জায়গায় শাস্তি দেওয়ার জন্য পাবলিকের মাঝে জুতো পেটা করা উচিত। এটা আমি একজন তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে মনে করি, আমি একজন ভারতবাসী হিসেবে মনে করি, আমি একজন হিন্দু হিসেবে মনে করি। প্রতিহিংসার রাজনীতি যারা যা বলছে বলুক, কিন্তু আগে আমি ভারতবাসী, আগে আমি হিন্দু। আমার বিবেকানন্দকে অপমান করলে যদি আমি তাকে বলি জুতো পেটা করতে হবে, এটা যদি প্রতিহিংসা মনে হয় সেটা তাদের নিজেদের ব্যাপার। কিন্তু আমি একজন ভারতবাসী, আমি একজন হিন্দু, আমি একজন তৃণমূল কংগ্রেস কর্মী। আমি যারা এরকম অশ্লীল মন্তব্য আমার স্বামীজি নিয়ে করবে, মনে করি আমি তাদেরকে জুতো পেটা করাই উচিত এবং আমি এটা যথার্থ বলেছি বলে আমি মনে করি। এই বিষয়ে বিজেপির তরফে পাল্টা দিয়ে বলা হয়, উনি মহামানব তুল্য সুকান্ত মজুমদারকে নিয়ে যা বলেছেন সেটাকে আমরা ধিক্কার জানাই। ওনার ওই বক্তব্য তুলে নেওয়া উচিত। যাদের যেমন সংস্কার, যে দলের নীতি আদর্শ নেই তিনি স্বামীজি সম্পর্কে কি বলতে আসবে। শোনাই বিজেপি নেতা কেশবী নাগা কি বলছেন। এই বিষয়টা নিয়ে আমি প্রথমে বলতে চাই, তৃণমূলের রক্তদান শিবির যারা রক্তর বন্যা বই দিয়েছে তারা আবার রক্তদান শিবির করছে। আর জুতো পেটার বিষয়টা, ওই যে ব্যক্তি বলছেন উনি হচ্ছেন বকের মতো টিকি রাখা ব্যক্তি রাজনীতিতে, আর উনি একজন মহামানব তুল্য রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিষয়ে যে কথাটা বলেছেন সম্পূর্ণ নক্কার জানাই, আমরা ধিক্কার জানাই। ওকে এই বক্তব্যটা তুলে নেওয়া উচিত। তিনি প্রকাশ্য মঞ্চ থেকে বললেন যে সুকান্ত মজুমদারকে জুতো মারবেন, কি বলবেন? দেখুন, যাদের যেমন রীতি রেওয়াজ, ওদের জন্মটা তৃণমূলের কোলেতে, তৃণমূলের যেমন সংস্কার সেই সংস্কারে সংস্কৃত হয়েছে, তাই ও এই ধরনের বক্তব্য করছে। তাই এই বক্তব্য সম্পূর্ণরূপে একটা রাজনৈতিকভাবে ওকে আমাদের সভাপতিকে রাজনৈতিকভাবে অ্যাটাক করার চেষ্টা করছে। তাই
আমি বলবো ওর সমতুল্য হয়ে দেখাক। তৃণমূলের এই রক্তদান সিরিজ থেকেই প্রকাশ্যে যে আপনাদের স্বামী বিবেকানন্দকে যে কুরুচিকর মন্তব্য করেছেন আপনাদের রাজ্য সভাপতি, সেই পরিপ্রেক্ষিতেই বলছেন যে রাজ্য সভাপতিকে জুতো মারা উচিত। দেখুন, যে দলটার কোনো নীতি আদর্শ নেই সে স্বামী বিবেকানন্দ সম্বন্ধে কি বুঝবে? তারা স্বামী বিবেকানন্দ নিয়ে যদি আলোচনা করতে আসে, একজন অবুঝ মানুষ আর একজন বুঝদার মানুষ, সে কি বলছে তার অ্যাঙ্গেলটা না ধরতে পেরে সে তার মতো করে সাজিয়ে নিচ্ছে। তো সেটা তো বিজেপির দোষ নয়, আর বিজেপির জেলা রাজ্য সভাপতিরও দোষ নয়। মানুষের যে যেমন চিন্তা ভাবনার মানুষ, তারা সেইভাবে সেই চিন্তা দিয়ে তাদের মতো করে নিচ্ছে। এই মন্তব্যের পর অবশ্য এলাকায় তৃণমূল বিজেপি চাপানোতর ফের শুরু হয়ে গিয়েছে। লোকসভা ভোটের আগে বঙ্গের রাজনীতির পারদ যে যথেষ্টই উত্তপ্ত, সেটা এই বাগবিতণ্ডা থেকেই একেবারে পরিষ্কার। এক দল আরেক দলকে যেভাবে পারছেন তাকে আক্রমণ শানাচ্ছেন, আবার অন্য দল ঠিক একই রকমভাবে উত্তর দিচ্ছে। আর এই নিয়েই কিন্তু বঙ্গ রাজনীতি একেবারে উত্তপ্ত। যুব সমাজের যিনি আইকন তিনি হচ্ছেন স্বামীজি। আমি যদি প্রকৃত হিন্দু হয়ে থাকি আর একটিবার সুযোগ পাই, তাহলে সুকান্ত মজুমদারকে জুতো পেটা করে দেখিয়ে দেব যে আমরা প্রকৃত হিন্দু। তৃণমূল তোমাকে ক্ষমা করবে না, বিস্ফোরক মন্তব্য করলেন সোমনাথ মুখার্জি। বাঁকুড়ার কতুলপুরে একটি হিমঘরে আইএনটিটিইউসির পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আইএনটিটিইউসির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা সোনামুখী পুরসভার উপপুরপ্রধান সোমনাথ মুখার্জি তিনি এই কথা বলেন। কি বলেছেন তিনি, আসুন শোনাই। আমার যুব সমাজের আইকন শুধু আমার না, আগামী দিনে আমার ছেলে যখন বড় হবে, যুব সমাজের আইকন যার পথ অনুসরণ করবে তিনি হচ্ছেন স্বামীজি। আমার পূর্বপুরুষ, আমার বাবাও স্বামীজিকে অনুসরণ করেছেন। আজকের দিনে দাঁড়িয়ে আমি মনে করি যারা স্বামীজিকে অপমান করে তারা আজ যাই হোক ভারতবাসী হতে পারে না, তারা আজ যাই হোক হিন্দু হতে পারে না। সুকান্ত মজুমদার, তুমি আমার যুব সমাজের আইকন, তুমি আমার নরেন্দ্র দামোদর দাস মোদীর চামচাগিরি করার জন্য তুমি আজকে বিবেকানন্দকে অপমান করেছো। আমি যদি প্রকৃত হিন্দু হয়ে থাকি আর যদি একটিবারও সুযোগ পাই, ওই সুকান্ত মজুমদারকে জুতো পেটা করে দেখিয়ে দেবো যে আমরা প্রকৃত হিন্দু, আমরা তোমাদের মতো ভেকদারি হিন্দু না। তুমি যদি বিবেকানন্দকে অসম্মান করো, তৃণমূল কংগ্রেস তোমাকে ক্ষমা করবে না, প্রকৃত হিন্দু তোমাকে ক্ষমা করবে না। তার বক্তব্য আপনাদের শোনালাম। তিনি বলছেন তুমি নরেন্দ্র মোদীর চামচাগিরি করার জন্য আজকে বিবেকানন্দকে অপমান করছো। আমি যদি প্রকৃত হিন্দু হয়ে থাকি আর একটিবার সুযোগ পাই, তাহলে সুকান্ত মজুমদারকে জুতো পেটা করে দেখিয়ে দেব যে আমরা প্রকৃত হিন্দু, তৃণমূল তোমাকে ক্ষমা করবে না। যতই ভোট এগিয়ে আসবে ততই যেন এই রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে থাকবে। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।